আমি অর্থনীতি নিয়ে গবেষণা করি, সুতরাং সেই দিক থেকেই বলি। প্রথম সপ্তাহে আমরা যেমন আমাদের একটা নাগরিক প্ল্যাটফর্ম আছে, আমরা প্রথম সপ্তাহে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হলো যে অর্থনীতি কিভাবে শুরু করলেন সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করেছে, এবং সেইটার আমরা একটা মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমার যে উপস্থাপনা ছিল সেখানে আমি বলেছি যে নতুন সরকারকে তিনটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অর্থনৈতিক পরিস্থিতিটা আসলে সেই অর্থ অত ভালো না, এবং তার একটা আছে যে আমরা বলি যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, তার প্রধান সূচকটা হবে হলো মূল্যস্ফীতির পরিস্থিতি। আর দ্বিতীয় যে জায়গাটা আমরা বলি সেটা হলো এটা দীর্ঘদিনের বিষয়, আমাদের কর্মসংস্থান বিনিয়োগ পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় ছিল। এখানে ফারুক ভাই আছেন, অনেকেই বলছেন যে তারা অপেক্ষা করছেন একটা নতুন সরকার আসলে বিনিয়োগ করবেন। কর্মসংস্থান আমরা বলেছিলাম যে শেষ যা সরকারি তথ্য ছিল যে 2024 সালের 6 মাসে, শেষ 6 মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 21 লাখ চাকরি কমে গিয়েছিল। সুতরাং দেশে কর্মসংস্থান পরিস্থিতি খুবই কম। এখন আর কোনো সরকারি তথ্য নাই, কর্মসংকোচন হচ্ছে, মানে নতুন তো তৈরি হচ্ছে না, তৈরি হওয়া কমে যাচ্ছে তা না, আগে যা ছিল তার থেকেই কমে গেছে। তো সেই জায়গা থেকে একটা চাপের ভিতরে আছে, একদিকে মূল্যস্ফীতি আর একদিকে কর্মসংস্থান নেই, জনগণ প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বুঝতে পারছেন কি। তৃতীয় যেটা বলেছে এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আশা করব যে সরকার এটাকে গুরুত্বের সাথে দেখেছেন, সেটা হলো যে আসলে সরকারের আর্থিক সক্ষমতা খুব একটা নাই।